এই যে আমরা সকালে ঘুম থেকে উঠি আর একটা করে নতুন দিনের শুরু হয়, এর জন্য আমাদের প্রত্যেকের জানো তো কিছু নির্দিষ্ট পারপাস লাগে। আর এই পারপাস হঠাৎ করেই কিন্তু আমাদের জীবনে চলে আসে না, এটাকে ধীরে ধীরে বিল্ড আপ করতে হয়। এই যে আমার সকাল 5টায় ঘুম থেকে ওঠার যে চেষ্টাটা, এটার পেছনের যে পারপাস সেটা হচ্ছে সূর্যোদয়ের সময় চারিদিক এত নিস্তব্ধ থাকে, ওই সময় আমার অ্যাংজাইটি, দুশ্চিন্তা সমস্ত কিছু কোথায় যেন ভ্যানিশ হয়ে যায়। আর ওই স্নিগ্ধ পলিউশন ফ্রি বাতাস যখন চোখে মুখে এসে লাগে, হঠাৎ করেই ভীষণ তরতাজা ফিল হয়। বেশ কিছু মাস আগে অবধি কিন্তু আমার এদের সাথে বিশেষ কোনো সম্পর্কই ছিল না, বা বলতে পারো কোনো রকমই যোগাযোগ ছিল না। ধীরে ধীরে এটা আমার প্রতিদিনের একটা পারপাসে পরিণত হয়েছে। এই যে ওদেরকে ব্রেকফাস্ট করাতে আসি, এতে করে মনে হয় আমার দিনের একটা বড় কাজ সম্পূর্ণ হলো। ওদের সাথে কাটানো এই সময়টা ভীষণভাবে পিওর। কিন্তু আজ যোগাতে একটা স্পেশাল সেশন থাকে, সেটা হচ্ছে ফেস যোগা। আজকের দিনে মেন কনসেন্ট্রেশন এটার ওপরেই করা থাকে। আর এটা যেহেতু নতুন শিখছি, আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। যোগার শেষে যখনই অল্প অল্প ঠান্ডা ছাতুর শরবত খাই, মনে হয় যেন এর থেকে বেশি শান্তির কিছু হতেই পারে না। আর এই হচ্ছে আমাদের দৈনন্দিন কাজের কিছু অংশ। আজ ব্রেকফাস্টে ছিল সবজি দিয়ে বানানো ওটস, সাথে শসা। খানিকক্ষণ কাজের পর রুমমেটের আবদার, একটু চা বানাবি, খাবো। আর আমার রুমমেট আমায় চায়ের জন্য বলবে, আর আমি বানাবো না, সেটা কিন্তু খুব কম ক্ষেত্রেই হয়। আজ যেন বাড়িতে আবার ছানা বানিয়েছিলাম, অ্যাকচুয়ালি পনির বানিয়েছিলাম। তবে ছানা বানাতে গিয়ে আজ আমি পুরো ঘেঁটে করে ফেলেছি। আজ আমাদের লাঞ্চে ছিল লাউয়ের তরকারি, লাউয়ের খোসা ভাজা, বাড়িতে বানানো পনির দিয়ে আলু দিয়ে পনিরের ডালনা, আর সাথে ছিল শসা। খানিকক্ষণ কাজের পর সন্ধে বাতি জ্বালিয়ে তুলসীতলায় প্রদীপ দেখিয়ে দুই রুমমেট মিলে চা বিস্কুট খেতে খেতে আজকের দিন এখানেই শেষ। চলো আসি তবে, টাটা।